9 এ ওঠার পর যেই জিনিসটা নিয়ে আমরা সবচেয়ে বেশি সন্দিহান থাকি যে আমরা সায়েন্স নিবো নাকি আর্টস নিবো নাকি কমার্স নিবো, তাই তো? অ্যান্ড আমরা ফিগার আউট করতে পারি না যে কোনটা অ্যাকচুয়ালি নেয়া উচিত অ্যান্ড মানে কোন বিষয়গুলার উপর ভিত্তি করে আমাদের ওই গ্রুপ সিলেকশনটা করা উচিত। অ্যান্ড যারা 8 থেকে 9 এ উঠতেছো তারা অলরেডি একটু ঝামেলায় আছো। তোমাদের বৃত্তি পরীক্ষায় হবে লাস্টেরটা ৫ তারিখে। তো তোমরা 9 এ উঠার পরও 8 এর বই পড়ে একটা পরীক্ষা দেয়া লাগতেছে। দ্যাটস ওয়ান থিং। তো আজকে আমি কথা বলব হইলো যে তোমার কি 9 এ সায়েন্স নেয়া উচিত কিনা? অ্যান্ড কোন প্যারামিটার বা কোন ফ্যাক্টর গুলা দেখা উচিত সায়েন্স নেয়ার ক্ষেত্রে? অ্যান্ড যদি সায়েন্স নাও তাহলে আমি বলব যে কিভাবে কি কাজ করবা ওইসব জিনিসপত্র ওটা আরেকটা ভিডিওতে বলে দিব। বাট আজকে আমি গ্রুপ ডিসকাশন মানে গ্রুপ চয়েস নিয়ে কথাটা বলব। ঠিক আছে? তো আমি শোনানুর রহমান পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল। ঠিক আছে? তাহলে আমরা একদম শুরুতে যদি বলি, আমি আমার মতো কয়েকটা পয়েন্ট বলতেছি, একটু ঠান্ডা মাথায় বুঝো। ১ম পয়েন্ট, তোমার কি ম্যাথ করতে ভালো লাগে? প্রশ্নটা কিন্তু এটা না যে তুমি ম্যাথ ভালো পারো কিনা, বুঝছো? তোমার ম্যাথ করতে ভালো লাগে কিনা? হইতেই পারে তুমি ম্যাথ অত ভালো পারো না, সমস্যা নেই। ওটা প্র্যাকটিস করলে, এফোর্ট দিলে হয়ে যাবে। বাট যেই জিনিসটা তোমার করতে ভালোই লাগে না, সেখানে অ্যাকচুয়ালি তুমি এফোর্ট চাইলেও তেমন একটা দিতে পারবা না। আসবে না ভিতর থেকে। তো তোমার যে 6, 7, 8 এ ম্যাথ ছিল, তোমার ম্যাথ করতে ভালো লাগতো কিনা? নাকি ম্যাথ করতে বোরিং লাগতো? যেমন আমার 6, 7, 8 এ ম্যাথ করতে ভালোই লাগতো। আমি অনেক ম্যাথ করতাম। ঠিক আছে? তো এইজন্য দেখা গেছে সায়েন্স নেয়ার পরে আমার তেমন একটা ঝামেলা হয় নাই। কারণ কি? কারণ আমার ম্যাথ করতে ভাল লাগে। অ্যান্ড সায়েন্সে তো আমার হায়ার ম্যাথ আছে, ফিজিক্সের মধ্যেও ম্যাথ আছে, কেমিস্ট্রিতেও ম্যাথ আছে, সবকিছুতেই ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে। তো আমার দেখা লাগবে যে আমার ম্যাথ করতে ভালো লাগে কিনা। যদি মনে হয় হ্যাঁ, ভাই আমার ম্যাথ করতে ভালো লাগে, বোরিং লাগে না, ইরিটেটিং লাগে না, ম্যাথ তুমি ভালো পারো বা না পারো সমস্যা নেই। তুমি এফোর্ট দিলেই ভালো করতে পারবা। বাট ভালো লাগা লাগবে ম্যাথ করতে, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, তোমার কি 8 এর যে বিজ্ঞান বই ছিল, বিজ্ঞান পড়তে কি বোরিং লাগতো কিনা? নাকি পড়তে ভাল লাগতো? তেমন একটা ভালো পারো না পারো ওটা পরের হিসাব। বাট পড়তে ভালো লাগতো কিনা নাকি পড়তে ইরিটেটিং লাগতো? এইটা বুঝা লাগবে। যদি মনে হয় পড়তে ইরিটেটিং লাগতো, ভাই ভাল লাগতো না, কেমন জানি, মজা নাই, তখন জিনিসটা সমস্যা। বুঝা গেছে? কারণ ভালো না পারলে এফোর্ট দেওয়ার মাধ্যমে ভালো পারা যায়। কিন্তু যেই জিনিসে তোমার ইন্টারেস্ট নাই, ওটা তুমি চাইলে অত বেশি এফোর্ট দিতে পারবা না, আসবে না ভিতর থেকে। তো এই ২ টা প্রশ্নের আমার ১ম অ্যান্সার লাগবে যে ম্যাথ করতে ভালো লাগে কিনা, বিজ্ঞান পড়তে বোরিং লাগতো কিনা। যদি মনে হয় না বিজ্ঞান পড়তে বোরিং লাগতো না, ম্যাথ করতেও ভালো লাগতো, আচ্ছা। দেন ৩ নাম্বার পয়েন্ট, তুমি প্রেশার নিতে প্রস্তুত কিনা? কারণ সায়েন্সের পড়াশোনার ক্ষেত্রে তুমি যদি একটু রেগুলার বেসিসে না পড়ো, যে যেটা মেজরিটি তোমরা পড়বা না, শুরুতে একটু ফাঁকিবাজি করবা, বাট আই হোপ না করো, তাহলে দেখবা যে হুট করে প্রেশার বাড়তেছে। তখন আমার যে কাজটা করা লাগবে, ওই প্রেশারটা নেয়া লাগবে, নিয়ে আমার কাটায় উঠতে হবে। অ্যান্ড এই জিনিসটা তুমি করতে রাজি কিনা? এই জিনিসটা তুমি করতে প্রস্তুত কিনা? যদি মনে হয় হ্যাঁ ভাই, আমি পারবো, ওকে, ডান। ৫ নাম্বার, পরিশ্রম করতে রাজি কিনা? এখন এইখানে আমি আগেই বলে দিই, এমন না যে পরিশ্রম শুধু সায়েন্সের মানুষের করা লাগে। কমার্সের, আর্টসেরও অনেক পরিশ্রম করা লাগে। বাট সায়েন্সের দেখা যায় যে জিনিসটা রেগুলার বেসিসে চলতে থাকে। অ্যান্ড ইন্টারমিডিয়েটে যায় এটা আরো বেশি হয়। ইন্টারমিডিয়েটের সিলেবাসটা, সায়েন্সের সিলেবাসটা অনেক বড়। তো এইজন্য দেখা যায় যে আমার কনস্ট্যান্ট একটা পরিশ্রম করার মেন্টালিটি দরকার হয়। ওই মেন্টালিটি তুমি রাখতে পারতেছো কিনা? ওটা আছে কিনা তোমার? না ভাই আমি পড়তে পারবো, আমি পরিশ্রম করতে পারবো। ঠিক আছে? এইটা করার পর লাস্ট ৪ নাম্বার, যেটা আমি ৪ এ রাখছি। আমরা জানি অনলাইন এডুকেশন আসার পরেও মেইনলি মানুষজন তোমরা রিলাই করবা কি অফলাইনের উপরেই, তাই তো? যদি অনলাইনে রিলাই করতে পারো ভালো। বাট মেজরিটি মানে রিয়ালিস্টিক সিনারিও কি যে অফলাইনে আমরা কোথাও ব্যাচ পড়তেছি, আমার বাসায় কেউ টিউশনের টিচার আমার এসে পড়াইতেছে। তো তোমার পড়ার জন্য এভেইলেবল ভালো টিচার আছে কিনা? ইদার তোমার স্কুলের বা তোমার এলাকার এনিথিং আছে কিনা? যাদের কাছে তুমি পড়বা। যদি থাকে, কারণ সায়েন্সে যদি তুমি অ্যাকচুয়ালি মানে ভালো টিচার না পাও পড়ার জন্য, তাহলে কিন্তু সমস্যা। তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বহুত সমস্যা। মানে এমন টিচার যদি হয় যে তোমার ম্যাথের উপপাদ্য মুখস্থ করায়, বুঝায় না, তাহলে এটা খুবই ভয়াবহ রকমের সমস্যা। বুঝাইতে পারছি? সো অ্যান্ড যদি মনে হয় যে না ভাই নাই, বাট আমি অনলাইনের উপর ডিপেন্ডেন্ট হইতে পারি, আমি অনলাইনে ক্লাস করতে পারি। কারণ অনেকে বলে যে ভাই অনলাইনে ক্লাস করতে পারি না, আলসামি লাগে, বোরিং লাগে, অ্যাটেনশন থাকে না। এইজন্য আমি বলতেছি যদি মনে হয় না ভাই আমি অনলাইনে করতে পারি, তাহলে তো প্যারা নেই। যদি এই পয়েন্টগুলোতে ওকে থাকে, তাহলে আমি বলব তুমি সায়েন্স নাও। তুমি সায়েন্স নাও, নিয়ে তুমি ভালো করতে পারবা। অ্যান্ড জাস্ট ফ্যামিলির সাথে বসে চিন্তা করো যে তোমার ক্যারিয়ার অ্যালাইনমেন্টটা কোন দিকে। তুমি কি হইতে চাইতেছো বা কি করতে চাইতেছো? সবাই সায়েন্স নিয়ে পড়তে চায় না। অনেকের দেখা যায় যে ইতিহাস, দেন তোমার সাহিত্য, এই টাইপের টপিকগুলো নিয়ে পড়তে ভাল লাগে। তার এগুলো মুখস্থ করতে ভাল লাগে। তার মুখস্থ বিদ্যাটা অনেক ভালো। এমন না যে সায়েন্সে মুখস্থ লাগে না, এখানেও লাগে।
কিছু, কিছু জায়গায় লাগে আরকি। তো এইজন্য দেখা যায় যে তার যেহেতু ওইটা পছন্দ, সে আর্টসের রাস্তাটা দিয়ে গেলে তার জন্য ভালো হবে। যার ইচ্ছা আছে কমার্সে পড়াশোনা করে ওইরকম একটা ক্যারিয়ারের দিকে যাওয়া, তার জন্য কমার্স পড়াটা বেটার। তো সোজা কথা তোমার ক্যারিয়ার অ্যালাইনমেন্ট কোনটা? তুমি কি হইতে চাইতেছো, কি করতে চাইতেছো? এটা ফ্যামিলির সাথে বসার পর দেন দেখো যে তোমার কোনটা নেয়া উচিত, কোনটা নেওয়া উচিত না। বোঝা গেছে? অ্যান্ড সায়েন্স নেয়ার ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো একটু মাথায় রাখবা। অ্যান্ড সায়েন্স নেয়ার ক্ষেত্রে দেখা যাবে যে তোমার কনটেন্ট নিয়ে তুমি যদি প্যারা খাও যে ভাই আমি অফলাইনে পড়তেছি বাট আমি ধরো আ বুঝতেছি না এই চ্যাপ্টারটা কই থেকে শেষ করব, এটা পারতেছি না। ঠিক আছে? তো সুন্দর মতো তুমি যে কাজটা করবা, আমাদের ইনফিনিটি স্কুলের চ্যানেলে চলে যাবা। যাওয়ার পর প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে যাওয়ার পর দেখবা যে এসএসসির রিলেটেড গাইডলাইন তো দেয়া আছেই। এই বাদে দেখো তোমাদের মাহি ভাইয়ের বায়োলজি ক্লাস দেয়া আছে। নিচে নামে দেখবা যে আমার কিছু ক্লাসেস দেয়া আছে। ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, তোমাদের আশিক ভাইয়ের কেমিস্ট্রি সবকিছুর ক্লাসেস ফ্রিতে এখানে প্লে লিস্ট আকারে দেয়া আছে। ঠিক আছে? তো এই জিনিসপত্রগুলোতে যেমন ধরো তোমাদের এই তো আশিক ভাই এদিকে 9-10 এর ক্লাস করায় রাখছে। ঠিক আছে? লোড হইতে বিশাল টাইম নিবে। তো এই জিনিসপত্রগুলো ফ্রিতে আপলোড করানো আছে। তো তোমার কোনো চ্যাপ্টার যদি সমস্যা হয়, তাহলে তুমি এখান থেকে ইজিলি দেখে নিতে পারো। যে আচ্ছা এই চ্যাপ্টারটার সমস্যা, এই চ্যাপ্টারের ক্লাসটা আমি করে নেই। অ্যান্ড তোমার যদি মনে হয় না ভাই আমার একসাথে সবকিছু গোছানো আকারে লাগবে, সব চ্যাপ্টারের সব ক্লাসেস গোছানো আকারে লাগবে, একটা রুটিন লাগবে, তাহলে তুমি যে কাজটা করবা, লোড হবে না আজকে সারাদিন। তুমি আমাদের এজ কোর্সের ওয়েবসাইটে চলে যাবা। তোমাদের এসএসসি ২৮ অর্থাৎ নতুন ক্লাস 9 এর জন্য কোর্স অলরেডি রেকর্ডেড হয়ে এখানে আপলোড করানো আছে। ঠিক আছে? ওই তো আমার দেখা যায়। আচ্ছা। তো এইটার আগামী ১৪ দিন মানে আমি রেকর্ড করতেছি এখান থেকে ১৪ দিন পর্যন্ত কুপন চলতেছে। এই কুপনে SC20 তে 20% ডিসকাউন্টে তুমি কোর্সটা পাইতেছো। তো কোর্সের মধ্যে তুমি সবকিছু গোছানো আকারে সাথে আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক, টি-শার্ট থেকে শুরু করে অনেক জিনিসপত্র এখানে আছে। তো অবভিয়াসলি এটাও দেখে নিও। অ্যান্ড যদি ফ্রি আশিকের ক্লাস লোড হয়ে গেছে। আচ্ছা, তো ক্লাসেস দরকার হলে এখান থেকে দেখে নিবা। প্লেলিস্টের মধ্যে এনাফ পরিমাণে ক্লাসেস দেয়া আছে। তো ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমি আজকে যা বলছি তোমাদের একটু হইলেও বোঝা গেছে যে কি করবা, সায়েন্স কারা নিবা। তো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।